আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আজকে ফ্রেন্ডস থেকে আপনাদের সাথে ভিডিও নিয়ে এসেছি। অনেক প্রেশার আসলে অফিসে, স্টুডেন্ট অ্যাম্বাসি ফেস করছে, প্রতিনিয়তই কাজ করতে হয়। তো ভিডিও করার জন্য যে আলাদা একটা প্রিপারেশন লাগে সেটা আসলে নিয়ে করা হচ্ছিল না। বাট অফিসে সবাই আসলে আমাকে খুব বকা দিচ্ছিল যে ম্যাম কেন ভিডিও করছেন না। ভিডিওটা করলে আসলে দেখা যায় অনেক ইনফরমেশনগুলো দেওয়া যায় আপডেট। সো আজকে আমরা কথা বলবো আপনাদের ইউরোপের অন্যতম শ্রেণীভুক্ত কান্ট্রি। এটা এটা নিয়ে অলরেডি আমাদের অনেকগুলো ভিডিও আছে, তারপরে মনে হলো যেটা নিয়ে আসলে স্পেশালি আপনাদেরকে আজকে কিছু ওভারঅল আইডিয়া দিব অ্যাবাউট দ্য কস্টিং, এবং এরপর থেকে আমরা হয়তো ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি নিয়ে এসে আসবো। ওকে, আজকে আমরা কথা বলবো স্পেশালি হাঙ্গেরি নিয়ে। হাঙ্গেরি ইউরোপের সেনজেনের অন্যতম একটা কান্ট্রি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা বাংলাদেশে আছি, বাংলাদেশের জন্য অনেক ভালো ম্যাটার ক্রিয়েট করে, কারণ এটা অ্যাম্বাসি হচ্ছে বাংলাদেশে। আপনারা এখন জানেন যে ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করার যে কান্ট্রিগুলো আছে, লাইক পোল্যান্ডে আমরা প্রচুর কাজ করি ফ্রেন্ডস কনফারেন্সে, আমাদের সবচেয়ে ভিসা রেশিও পোল্যান্ডে বেশি। স্টিল উই হ্যাভ ফাইলস এবং আমরা কালেক্ট করছি ফাইল, বাট বিকজ অফ ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা এবং হচ্ছে লিগালাইজেশন প্রবলেম, আপনারা জানেন যে ব্যাচেলারের জন্য এখন লিগালাইজেশন এন্ট্রি করে দিয়েছে। সো আমরা এখন আসলে কান্ট্রিগুলোতে ফোকাস করছি বেশি, দেশের কান্ট্রিগুলোতে আমরা ফোকাস করছি বেশি। সো আমার কাছে মনে হয় যে হাঙ্গেরি ইজ এ গুড অপশন রাইট নাও, এবং যেহেতু গত ইনটেকে তার আগের ইনটেকে মোটামুটি ভিসা রেশিও ভালো ছিল। গত বছরের আগের বছর কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অনেক হ্যাসেল ছিল, যেটা এখন কিন্তু নাই, কমফোর্টেবলি অনেকটাই কমে গেছে অ্যাপয়েন্টমেন্ট ডেটের হ্যাসেলটা। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে হাঙ্গেরি ইজ এ ভেরি গুড চয়েস রাইট নাও। সো আপনাদেরকে বলবো হাঙ্গেরিতে আপনারা ব্যাচেলার আর মাস্টার্স বোথ অ্যাপ্লাই করতে পারবেন। দেয়ার ইজ এ লস অফ পাবলিক ইউনিভার্সিটিজ, উই আর ফোকাসিং অন পাবলিক ইউনিভার্সিটিজ। প্রাইভেটে আমরা একদম লাস্টে গিয়ে যাব, কারণ আমার কাছে মনে হয় যে প্রাইভেটে শুরুতেই অ্যাপ্লিকেশন করা উচিত না। আর এখন ধরেন একটা টপ ইউনিভার্সিটি যদি কথাই বলি হাঙ্গেরি, তাহলে আসলে বিএমইটাই আছে, বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি। সো ওখানে আসলে আমার কাছে মনে হয় যে শুরুতে পাবলিকে না অ্যাপ্লাই করে প্রাইভেটে 200 ইউরো দিয়ে অ্যাপ্লিকেশন করার মানে ফার্স্ট আমি আসলে সাপোর্ট করি না। পাবলিকে অ্যাডমিশন একটু টাফ, বাট হয়ে গেলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি। সো ডেব্রিসন থেকে শুরু করে আমরা ইউবাস লরেন্স ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সফরন, এই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু মিসকলস ইউনিভার্সিটি, এগুলোতে কিন্তু আমরা একটু ভালোই মানের ইউনিভার্সিটি বলি। সো এগুলোর মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন আপনাদের সাবজেক্ট প্রেফারেন্সের মধ্যে। হাঙ্গেরিতে দুটো ইনটেক, ওয়ান ইজ ফেব্রুয়ারি অ্যান্ড দ্য সেপ্টেম্বর, সো উই আর ফোকাসিং অন ফেব্রুয়ারি ইনটেক। অল্প কিছু সময় আছে। অ্যান্ড আমার মনে হয় যে আপনারা যারা প্ল্যান করছেন অলরেডি, ডকুমেন্টেশন আছে, আইএলটিএস ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও। এভরি কান্ট্রি, আপনি শুধুমাত্র দুবাই ছাড়া, মালয়েশিয়া ছাড়া, চায়না ছাড়া, আমার কাছে মনে হয় যে আপনারা এখন যারাই প্ল্যান করছেন, যে স্টুডেন্টগুলো প্ল্যান করছেন যে আপনারা বাইরে যাবেন, প্লিজ ফোকাস অন ইউর আইএলটিএস, বিকজ অফ এখন টু মাচ কম্পিটিশন। আপনারা দেখেন, আপনারা একই সিটে ঢাকা ইউনিভার্সিটি আজকে অ্যাডমিশন পাওয়া কিন্তু ভেরি ডিফিকাল্ট। হাঙ্গেরিতে এখন যে পরিমাণে অ্যাপ্লিকেন্ট আছে, দিন শেষে কিন্তু ভিসা না হলে কারো কোনো লাভ নাই। আমরা এজ এ কনসালটেন্সি ফার্ম কাজ করি ভিসার জন্য, আপনারা কাজ করেন ভিসার জন্য, কারণ সার্ভিস চার্জ বলেন, ইউনিভার্সিটি কমিশন বলেন, এনিথিং বলেন, সেটা কিন্তু আমি আফটার ভিসা হলে আপনার কাছ থেকে চার্জ করতে পারবো। সো রাইট নাও আমি সবাইকে সাজেস্ট করি অ্যাডমিশনের জন্য আপনি এমওআই দিয়ে বা আপনার ডকুমেন্টেশন দিয়ে আপনি অ্যাডমিশন করেন, কিন্তু ভিসার ক্ষেত্রে ফার্স্ট সাবমিশনের সময় আপনি একটা ভালো আইএলটিএস স্কোর নিয়ে যান, ইভেন সেটা হোক 5.5। সো এটা ব্যাচেলারের জন্য, মাস্টারের জন্য সেম কথা বলবো। ব্যাচেলার প্রোগ্রাম 3 to 3.5 ইয়ার্স, অ্যান্ড মাস্টার্স প্রোগ্রাম হচ্ছে 2 ইয়ার্স, অলমোস্ট 1.5 থেকে 2 বছর। অ্যান্ড আপনাদের সিজিপিএ মিনিমাম 60%, 50 to 60% মার্কস থাকলে আপনারা, নর্মালি 60% আসলে আমরা বলি, আপনারা হাঙ্গেরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। টাইম পিরিয়ডে অ্যাম্বাসি টাইম যদি বলেন তাহলে আসলে ডিসেম্বর জানুয়ারিতে আপনি ফেব্রুয়ারির জন্য, এবং হচ্ছে অগাস্ট সেপ্টেম্বর হচ্ছে আপনি, বা জুলাই অগাস্ট হচ্ছে আপনি সেপ্টেম্বরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফিস অন অ্যান অ্যাভারেজ 100 থেকে 150 ইউরোর মধ্যে পড়ে পার ইউনিভার্সিটি, 8 ইউরো কোথাও আছে। আর আপনার টিউশন ফিস হচ্ছে 6,000 থেকে 7,000 ইউরো পার ইয়ার। কোথাও কোথাও 1 সেমিস্টার পে করা যায়, বাট আমরা সবসময় সাজেস্ট করি আপনারা 1 ইয়ারই পে করেন ফর দ্য ভিসা পারপাস, কারণ 1 সেমিস্টার পে করলে অনেক সময় আপনার এম্বাসি ভাবে যে আপনি বোধহয় 1 সেমিস্টার পরে ওখান থেকে মুভ করবেন। সো এই জন্য 1 ইয়ার পে করাটা জরুরি। অ্যান্ড যে থিংগুলো, অ্যাপ্লিকেশন ফিসের পর টিউশন ফিসটা আপনি দিলেন, এরপর ইন্স্যুরেন্স, এরপর অ্যাম্বাসি ফি। সো যদি ডেটের জন্য কোনো এক্সট্রা কিছু না লাগে, সো হাঙ্গেরি কিন্তু কস্টিংগুলো কিন্তু খুব স্পেসিফাইড, এবং খুবই অল্প কস্টিং দিয়ে কিন্তু আপনি বাংলাদেশে অ্যাম্বাসি ফেস করতে পারছেন। সো দ্যাট ইজ আ প্লাস পয়েন্ট ফর হাঙ্গেরি। অ্যান্ড আপনাদের ব্যাংক স্টেটমেন্ট কথা যদি বলি, ব্যাংক স্টেটমেন্ট অন অ্যান অ্যাভারেজ আমরা 13 লাখ দিয়েও ভিসা আছে আমাদের, বা 15 to 20 লাখ বা 20 লাখ আপ রাখতে বলি, কারণ টিউশন ফিস যেহেতু একটু বেশি, সো একটু বেশি রাখলে এটা সুবিধা হয়। আলাদা করে কোনো ডুয়াল কারেন্সি কার্ডের প্রয়োজন নাই। আর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আমি সবসময় বলি, আপনার ডকুমেন্টেশন মিনস আপনার স্পন্সর ডকুমেন্টেশন ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আপনারা যেমন ধরেন, আপনারা সবাই চান এজেন্সির কাছে এসে আপনারা বানিয়ে দিবেন, আমার যারা এজেন্সির কাজ করে আপনারা করে দিবেন, বাট আপনার ধরেন আপনি আমার ফার্স্ট ব্লাড কেউ না, আপনি আমার ভাই না, আপনি আমার ছেলে না, আপনি আমার মামা না। তো সেই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয় যে আপনারা যারা প্ল্যান করছেন, তারা আপনারা হচ্ছে প্ল্যান করতে পারেন যে আপনারা কিভাবে
যাবেন। আপনার বাবা ধরেন ফার্মিং করে, আপনার বাবা যেটা কাজ করবেন, আপনার বাবার একটা ট্রেডলাইন্স বানিয়ে ফেলেন এলাকা থেকে, সো দ্যাট ইজ দ্য প্লাস পয়েন্ট। আপনার ডকুমেন্টেশন 3 নাই, ট্যাক্স নাই, ট্যাক্স পে করতে আপনি 0 ট্যাক্স পে করে আপনি অল্প টাকা দিয়ে ট্যাক্স পে করবেন, বাট ইট শুড বি লিগাল। আপনি দু একটা জিনিস সুন্দর করে বোঝাতে পারেন, কিন্তু সবকিছু যদি আপনি কারো কাছ থেকে হেল্প চান তাহলে সে আপনাকে বানায় দিবে। সো এটা আপনার কাছে, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনার ডকুমেন্টেশনে জোর দেন। শুধু অ্যাপ্লাই করলে ভিসা হবে এরকম দিন এখন শেষ, কারণ দেয়ার ইজ এ হিউজ কম্পিটিশন। আমরা নিজেরাও যে পরিমাণ ফাইল নিয়ে কাজ করি সেই পরিমাণ যদি 100% ভিসা হতো তাহলে কিন্তু আজকে আমাদের অবস্থান অন্যরকম হয়ে যেত, রাইট? আমাদের এরকম ভিডিও মেক করতে হতো না, আপনারা প্রচুর করতে পারতেন, আপনাকে মার্কেটিং করতে হতো না আমাদের। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আপনাদের ডকুমেন্টেশন ভেরি ইম্পর্টেন্ট। আমরা আমাদের জায়গা থেকে লিগালি কাজ করবো। ফ্রেন্ডস কনসালটেন্সি অলওয়েজ ট্রাই করে স্টুডেন্টকে সাথে প্রপার ডকুমেন্টেশন দিয়ে কাজ করার জন্য। আর আমার আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে, সেটা হচ্ছে প্লিজ আপনারা যারা দেখছেন তারা অফিস হিসাবে ভিজিট করার চেষ্টা করবেন। কারণ কি হয়, আমাদের এখানে প্রচুর ফোন কল আসে, জাস্ট কান্ট ইমাজিন যে কি পরিমাণ ফোন কল আসে আমাদের, এবং SMS আসে। তো এত ফোন কল বা হোয়াটসঅ্যাপে আসলে আমাদের অ্যালাউ করা পসিবল হয় না। উইল সাজেস্ট ইউ প্লিজ ভিজিট আওয়ার অফিস। আমরা সামনে বসে ডিসকাশন করাটা অনেক সুবিধা হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ রেগুলার এখন থেকে আপনার সাথে ভিডিওতে কথা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।